उसे खड़ूस कहते हैं। उसे माफ नहीं करूंगा, उसे छोड़ूंगा नहीं। चलो শঙ্খবাজে পাখি ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো। ব্যাক টু মাই চ্যানেল এই হোম লাইফস্টাইল। আজকে আবার আমি আপনাদের সামনে এলাম। আমি পুজোতে লাস্ট অষ্টমীতে দেখেছিলাম, মানে লাস্ট না, শুধু অষ্টমীতেই দেখেছিলাম। সকালে বলেছিলাম যে বিকেলে যদি বেরোই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো শাড়ি বা আমার লুকটা, কিন্তু আমি বেরোইনি অ্যাকচুয়ালি। তো কিছু কারণের জন্য বেরোনো হয়নি আমার। আমি পুজোতে একদমই বেরোইনি, শুধু অষ্টমীর দিনটা একটু বেরিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। আর বিকেলে কোনো দিনই বেরোইনি। বেরোবো ভেবেছিলাম, কিন্তু মানে পাড়ার বউ দিদারা, তারপরে আমার যে বান্ধবী আছে পাড়ার, সবাই বলছিল আসার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি বেরোনো হয়নি। মানে আমি ইচ্ছেই করছিল না, যাই না কেন, তো বেরোতে পারিনি। তো ওই জন্যে আর ভিডিও করিনি, শুধু শুধু বাড়িতে বসে বসে আর কি আর ভিডিও করবো, তাই জন্য আর ভিডিও কিছু করিনি আমি। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আজকে হচ্ছে মঙ্গলবার 19 তারিখ। তো দুদিনই পড়েছে, 19 আর 20। তো আমাদের বাড়িতে আজকেই হচ্ছে লক্ষ্মী পুজোটা। তো আমার ঘর, মানে আমাদের ঘর যেটা হচ্ছে নতুন, সেটা পুরোপুরিটা এমনি রেডি হয়ে গেছে। মানে পাথর বসে গেছে, লাইট বসে গেছে, রং হয়ে গেছে ঘরগুলো। শুধু যেটা বলে না বাঙালিদের যে গয়না পরাবার বাকি আছে, মেয়েদের যেরকম গয়না, শাড়ি পরে মেকআপ করে সেটা একটা লুক থাকে, তারপর গয়না পরে যে আলাদা লুক আসে, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের সেই ঘরটাই এরকম ব্যাপার হয়েছে যে মোজেট, মানে পাথর বসে গেছে, রং হয়ে গেছে, দরজা লেগে গেছে। দরজাটা ঠিক সামনের দরজাটা লাগেনি এখনও। সামনের দরজাটা আমার ঘরের সঙ্গে যে দরজাটা অ্যাকচুয়ালি অ্যাটাচ, তো সেটাও এখনও হয়নি। সেটা স্লাইডিং দরজা হবে, বা মায়ের ঘর থেকে যেটা আছে সেখানে একটা ছোট দরজা লাগবে। সামনের দিকে, ফ্রন্টের দিকে যে আসছে সেটাও দরজা লাগবে। তো ওই দরজা ফরজা লাগানো খালি বাকি আছে, এমনি মোটামুটি ঘরটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর যে সোফা, এসি, টিভি, এগুলো যেগুলো গয়নার কথা বলছিলাম, যেটা লাগালে আরও রূপটাকে আমাদের মেয়েদের খিলে, আর সেরকম ঘরেও সব জিনিস সাজালে যেরকম সৌন্দর্যটা বাড়ে, সেই সব এখনও কেনা হয়নি। সেটা আস্তে আস্তে কেনা হবে, কারণ বুঝতেই তো পারছেন একটা ঘর তৈরি করা মানে খুবই দুষ্কর ব্যাপার এবং খুবই খরচা ব্যাপার হয়ে যায়। তাই জন্যে আস্তে আস্তে করে সব কিছু করা হচ্ছে ভেবে চিনতে। আপাতত এটা এখন লিভিং রুম হয়েছে, পরে আমার ছেলেরই রুম হয়ে যাবে ভবিষ্যতে আশা করি। তো ওইখানেই আমাদের এখন পুজো দেবে, লক্ষ্মী পুজোটা, তাই জন্যে আয়োজন করা হচ্ছে একটু একটু করে। তো পুজো তো দিতেই হতো নতুন ঘরে, তো আমরা সবাই ডিসাইড করলাম যে তাহলে এই ঘরেই পুজো দেওয়া যাক। আর ওপরেও হয়েছে ওদের, কিন্তু ওপরে কেন করা হয়নি, কেন আমার বাবা তো মানে শ্বশুরমশাই উঠতে পারবে না, উনি তো অসুস্থ। তা এই ঘরে হলে কি আমার ঘরেও এসে বসতে পারবে, কি ওই ঘর থেকে এসেও চেয়ার দিলে বসতে পারবে, দেখতে পারবে পুজোটা। ওই জন্যই এই ঘরে করা হয়েছে আপাতত। নেক্সট ডে কোথায় করা হবে সেটা জানি না, কিন্তু আপাতত আমার ঘরেই হচ্ছে নতুন ঘরটায়। তাই যেরকম আয়োজন হচ্ছে সেরকম আপনাদের দেখাচ্ছি। তার আগে আমার ছোট্ট একটা ঘর যেটা তৈরি হয়েছে, উপরে ফ্লোর সিলিং হয়েছে, আলো ফালো সব বসে গেছে। তো ওইটা আগে আপনারা দেখে আসুন, দেখে এসে তারপরে আমাদের লক্ষ্মী পুজোটা এনজয় করুন। আমাদের ছোট্ট লক্ষ্মী ঠাকুর, যে ঠাকুরটা আমার ছেলে পছন্দ করে নিয়ে এসছে,
অ্যাকচুয়ালি আমি তো পুজোতে এবার হাত দিতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। আপনারা সবাই জানেন মেয়েদের কী অসুবিধা থাকে। তো আমি এবং আমার যা দুজনেই হাত দিতে পারবো না, তার জন্যে ক্ষমা চাইছি। আগের বছর দেখিয়েছিলাম যে আমি পুজোর কাজটাকে করছি, কিন্তু এবছর আমি আমার নিজের কিছুটা পায়ের যন্ত্রণার জন্য নিজেটা বুঝতে পারি না আমি। তো ভেবেছিলাম করব, কিন্তু অসুবিধা হয়ে গেছে বলে আমি এবং আমার যা দুজনেই করতে পারবো না। তো আমার মেয়ে কাজ করবে, আর মা তো আছে, আর আমাদের বাড়িতে যে মিতা বলে যে মেয়েটি আছে ও করছে কিছুটা। তো পুরোটা হয়তো আমি শ্যুট করতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু যেটুকু পাচ্ছি যেরকম হচ্ছে আমি সেরকম শ্যুট করছি আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা তাহলে দেখতে থাকুন। আগে আমার ঘরটাকে ভালো করে দেখে নিন, লাইট ফাইট জ্বলছে ওরকম অবস্থায় আমি একটা শ্যুট করেছি, সেটা দেখে নিই। আর পরে যখন সব তার জিনিসপত্র আসবে তখন আমি আলাদা করে আপনাদের একটা ছোট্ট হোম ট্যুর করিয়ে দেবো। কিন্তু তার আগে আপনি ঘরটা দেখে নিন। আর ছোট্ট করে যে লক্ষ্মী পুজো হয়েছে আমাদের ছোট্ট ঘরের ছোট্ট ঠাকুর, যেটা আমার ছেলে পছন্দ করে নিয়ে এসছে। তো একটা কমেন্ট বক্সে লিখবেন যে ঠাকুরটা কেমন হয়েছে। আর আপনাদের তো সবচেয়ে বড় কথা একটা কথা জানানোই হয়নি, সকলকে শুভ বিজয়া, বড়দের আমার প্রণাম নেবেন, ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, আর আমার বয়সী যারা আছে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা রইল। এটা আগেই জানাবার উচিত ছিল, কিন্তু আর আমি তো ভিডিও করিনি, তাই জন্যে বলা হয়নি আপনাদের, তাই জন্যে এখন আমি আপনাদের জানালাম। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখুন কেমন করে আমরা লক্ষ্মী পুজো করছি, ঠিক আছে? মানে আমি তো করছি না, আমি হাত দিতে পারবো না, আমি আগেই বলেছি। আমিও হাত দিতে পারবো না, আমার দিদিও হাত দিতে পারবে না। এই দিদি বলছি, সরি, আমার বৌদি, মানে আমার যে যা, ও হাত দিতে পারবে না। তো মেয়ে মা যারা আছে তারা করছে, যাই হোক খুব সুন্দরভাবেই করছে, যেরকম পেরেছে সেরকম করছে, যেরকম না তারা ভালো করেই করছে অ্যাকচুয়ালি। তো হয়তো আমি পুরোটা শ্যুট করতে পারবো না, যেটুকু শ্যুট করবো সেটুকু আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আর যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটাকে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের জন্যে আমি দেখছি আবার কিছু ভিডিও আনতে পারি কি না। তো আমি ডিসেম্বর মাসে তো দিদির বাড়িতে যাবই, তখন তো নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও করব, নো ডাউট। হয়তো পুরো দিনই মানে ব্লগ করতে পারবো কিনা জানি না, কি রোজ করতে পারবো কিনা জানি না। এখানে তো তাও ওয়াইফাই আছে, তাই কোনো প্রবলেম হয় না, ওখানে নেটের ব্যাপার থাকে তো। আর আমার তো আগেই বলেছি আমার মোবাইল, আমার তো ক্যামেরা নেই, একটু অসুবিধা হয়ে যায়, নেটেরও প্রবলেম হয়ে যায় বা ক্যামেরা না থাকাতেও প্রবলেম হয়ে যায়। তো আপনারা যদি আমাকে দাঁড় করান তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ক্যামেরা কিনে ভালো ভালো ব্লগ এনে ভালো ভালো ফিচার্স দিয়ে আমি ভিডিও করব। কিন্তু বুঝতেই তো পারেন আমি কোনো মোটিভেট পাচ্ছি না আপনাদের কাছ থেকে, তাই জন্যে আমি ওইভাবে ব্লগও বানাই না, আমি ভিডিও করাই ছেড়ে দিয়েছিলাম। মনে হলো যে মাঝে মধ্যে একটা করে ভিডিও ছাড়া উচিত, তাই ছাড়ছি। যদি আপনারা একটু আমাকে দাঁড় করান তাহলে আমার খুব মোটিভেট হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে আপনারা দেখুন আজকে এই ছোট্ট আমাদের লক্ষ্মী পুজোতে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে, যাতে সবাই দেখতে পারে, এবং বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন, নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। যদি কোনো দিন ভিডিও ছাড়ি তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন, বাই। বন্ধই তো করে দিল, হলো করছি, ভিডিও করছি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এর নেক্সট এখন
ফল শোনো, ফল ফল সব বানিয়ে দেবো, তুমি ওপরে কাপড়ের বাটায় সুন্দর করে সব সাজিয়ে সাজিয়ে দিয়ে আসবা, কেমন? সব দিয়ে लाता रहता है, इसलिए सब उसे खड़ूस कहते हैं। उसे माफ नहीं करूंगा, उसे छोड़ूंगा नहीं। चलो। এই খেলবি না কিন্তু এখন, এখন কিন্তু খেলার সময় না, না খেলবে না। কি হচ্ছে নাকি? বলো, আমাকে চুপ করে অসভ্য। কেন ঘরে ঘি মধু নেই? তাহলে এই ঘুমগুলো একটু খুলে দিতে লাগবে। আমি খুলে দিচ্ছি। ভালো ঘি মধু, কিন্তু আমার ঘরে যা আছে না ওগুলো সব কেটে হয়ে গেছে। তো পারবো না। মশা ঢুকছে না তো? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূর্যং দেব চক্ষুরায়। ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা বেশ্বরেণ পুণ্ডিকাত্মং সবাজ্যং মন্ত্রং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। দেবায় গোমহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গোবিন্দায় নমস্তে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিन् জগৎ সৌমিত্র সুচয় সৌমিত্র কর্মদায় নির্ধন বৃহস্পতি বৃহস্পতি বিশুদ্ধ জগৎ সৌমিত্র সুচয় সৌমিত্র কর্মদায়িনী নিগমঘং শ্রী সূর্যায় নমঃ। বৃহস্পতি ব্রহ্মাণ্ড ভাস্বতে বিশুদ্ধ জগৎ সৌমিত্র সুচয় সৌমিত্র কর্মদায়িনী নিগমঘং শ্রী সূর্যায় নমঃ। ওম নমো জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাভূতি ভঙ্কায় তরুপাপং মনসাসং দিবাকরং। ওম নমো বৃহস্পতি ব্রহ্মাণ্ড ভাস্বতে বিশুদ্ধ জগৎ সৌমিত্র সুচয় সৌমিত্র কর্মদায়িনী নিগমঘং শ্রী সূর্যায় নমঃ। ওম বৈশামী নামুদা পূজা পূর্ব শ্রী শ্রী লক্ষ্মীদা পূজা কর্মাণি। ওম নমো বৃহস্পতি ব্রহ্মাণ্ড ভাস্বতে বিষ্ণুতে জগৎ সৌমিত্র সুচয়
সবিত্রে কর্মদায়িনী গমন্ডন্তি ওম নমো বৃহস্পতি ব্রহ্মাণ্ড ভাস্পতি বিষ্ণুদেব জগৎসবিত্রে সুতে সবিত্রে কর্মদায়িনী সূর্যায় নমঃ সে বস ওম নমো বৃহস্পতি ওই পাশ দিয়ে আয়। গন্ধপুষ্পায় বিষ্ণুনায় নমঃ বিষ্ণুনায় নমঃ এই গন্ধপুষ্পায় গঙ্গায় চন্দনায় ঘুরাই, কাম্বুলায় ওটা নমঃ দক্ষিণের টাকা। এই কাম্বুলায় নমঃ এই গন্ধপুষ্পায় কাম্বুলায় নমঃ ওপাশ দিয়ে এসে এখানে বস শেষ হয়ে গেছে, আমি কিছুই বলতে পারিনি আপনাদের, তাই লাস্টটুকু দেখালাম, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে।